সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলগুলো খুবই সোচ্চার। সেই প্রেক্ষিতে নরসিংদী সদর 1 আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীরের যেই সংগঠন, সেখান থেকে আমাদের এই নরসিংদীতে নির্বাচন করবেন হাফেজ মাওলানা শওকত হোসাইন সরকার। নরসিংদীকে নিয়ে আপনার স্বপ্ন কি? নরসিংদীকে নিয়ে আমার অনেক স্বপ্ন। যারা আগে আওয়ামী লীগ পিরিয়ডে যারা এমপি ছিলেন, এরা নরসিংদীর জন্য কিছুই করে নাই, এবং নরসিংদী অনেক কিছু করার সুযোগ ছিল। আমাদের চোখে নরসিংদী যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তারা নরসিংদীর জন্য, জনগণের জন্য কিছুই করে নাই। আমি যদি আল্লাহ পাক আমাকে সংসদে যাইতে পারি এবং আমি নরসিংদীর অসমাপ্ত কাজগুলি করব, যেগুলি নরসিংদীতে নাই, ইসলামের বড় বড় কাজ করা, তৌহিদি জনতার জন্য, গরিবদের জন্য এবং সাধারণ মানুষের জন্য, ব্যবসায়ীদের জন্য আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। এবং নরসিংদী যাতে চাঁদাবাজি না হয়, টেন্ডারবাজি না হয়, খুন খেরাবি না হয়। কেন নরসিংদীতে অনেক চাঁদাবাজি হচ্ছে, বর্তমান খুন হচ্ছে, এগুলি যাতে বন্ধ হয় আমি ইনশাল্লাহ চেষ্টা করব। নরসিংদীতে একটা বড় অংশ হচ্ছে চরাঞ্চল, তো এই চরাঞ্চল নিয়ে কি আপনার কোনো চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, চরের জন্য অনেক কিছু করার আছে। এটা আমাদের একটা শহরের পাশেই, এটা একটা উপশহর হবে ইনশাল্লাহ, আশা করি। এখানে অনেক কিছু করার আছে। এই চরে যারা জনসাধারণকে অনেক আশা ভরসা দিছে, অনেক কিছু করবে, কিন্তু কিছুই করে নাই। ভালো একটা রাস্তা নাই, বড় কোনো মাদ্রাসা নাই, স্কুল নাই, ভার্সিটি নাই, অনেক কিছু করার আছে এখানে। যারা অতীতে ক্ষমতায় ছিলেন, অনেক দলই ছিলেন, তারা ইসলামের জন্য, দেশের জন্য কিছুই করে নাই। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যাইতে পারে, তারা দেশের জন্য, জনগণের জন্য, তৌহিদি জনতার জন্য অনেক কিছু করবেন, এবং মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে। এবং অতীত সরকারে যারা ক্ষমতায় ছিলেন, অতীতে যে কাজ রয়ে গেছে, এগুলি তারা আঞ্জাম দিবে, করবে, এবং মানুষের জানমাল নিরাপত্তার ব্যবস্থা করবেন, যাতে দেশে খুন খারাপি না হয়, চাঁদাবাজি করতে না পারে, দখলবাজি করতে না পারে। আশা করি আমার দল এই কাজ করবেন।